يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وآله وأصحابه وسلم بلغا على بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأخوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله معزز محترم हजरत मुसल्लियान किराम दिगर मुरब्बियान आज़म महान अल्लाह पाक परवरदिगार आलमेर दरबारे असंख्य अगणित शुक्रिया आदाय करছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য সকলে অন্তঃস্থল থেকে শ্রদ্ধাজড়িত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই উচ্চ আওয়াজে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। प्यारा हाजरीन, महान रब्बुल आलमीনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। যাকে যে অবস্থায় রাখলে আল্লাহ রব্বুল আলামিন খুশি থাকেন সেই অবস্থায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ। আমরা গত জুমা আলোচনা করেছিলাম আল্লাহ পাকের হকের পরে, আল্লাহ পাকের বিধানের পরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে সন্তান তার মা বাবা পরিপূর্ণ হক আদায় করবে। এ বিষয় নিয়ে আমরা পবিত্র কোরআনের আলোকে হাদিসের আলোকে আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বর্ণনা করে বলেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير। আল্লাহ পাক বলেন, আমি সকল মানুষকে ওসিয়ত করে দিয়েছি, নসিহত করে দিয়েছি তার পিতা মাতার সাথে যেন সদ আচরণ করে, ভালো আচরণ করে। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন মা বাবার কষ্টের কথা। এই সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরে বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। আম্মা জান সন্তানকে লালন পালন করতে যেদিন থেকে সন্তান গর্ভে আসে সেদিন থেকে সন্তানকে কথা বলা পর্যন্ত মা
অনেক কষ্ট স্বীকার করতে হয়। আল্লাহ নিজে ঘোষণা করেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, এক কষ্টের পর আরেক কষ্ট আম্মা যেমন স্বীকার করতে হয়। ওয়া ফিসালুহু ফি আমাইন, গর্ভধারণ করার পরে গর্ভ যখন সম্প্রসার হয়, যখন সন্তান ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসে, তখন থেকে নিয়ে 2 বছর পর্যন্ত এই সন্তানকে কোলে কাঁখে রেখে দুধ পান করিয়ে মা কষ্ট করতে হয়। এই কথা আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে বলেছেন। সুতরাং সেই কষ্টে যদি তোমরা জানতে, দেখতে, বুঝতে, অবশ্যই তোমরা মা বাবার উপরে কোনোভাবে জুলুম করতে না। অবশ্যই তোমরা মা বাবার প্রতি শ্রদ্ধা সম্মানের সাথে কথা বলতে, ইনসান এমন দয়ার মা বাবা দেখাবে যেন মা বাবা কোনোভাবে কষ্ট স্বীকার করতে না হয়, মনে মনে যেন কষ্ট না পায়। এই সূরা লোকমানের 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন, দোয়া তোমার জন্য করতে হবে, তোমার মায়ের জন্য, বাবার জন্য করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। এই সূরা নিসার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত তোমাদেরকে বলেছি, অবশ্যই আম্মা আব্বার পরে রহমত এবং ইহসানের দিকে তোমরা তাকাবা, যেন কোনোভাবে তাদের কমতি না হয়। কারণ তারা কত কষ্ট করেছে তোমরা জানো না, কত কষ্ট তোমরা শুনো। আল্লাহ পাক বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াযাতুহু কুরহান। আল্লাহ পাক বলেন, এক তো আম্মা জান 9 মাস বা 10 মাস 10 দিন তোমাকে পেটে বহন করে তিনি কষ্ট স্বীকার করেছেন, অনেক কষ্ট। আল্লাহ বলেছেন হামালাতহু উম্মুহু কুরহান, অনেক কষ্ট করেছেন আম্মা। নাম্বার 2 ওয়া ওয়াযাতুহু কুরহান। আল্লাহ পাক বলছেন এই 9 মাস বা 10 মাস 10 দিন কষ্ট করার পরে তোমাকে আবার দুনিয়াতে আমি আল্লাহ যখন ভূমিষ্ঠ হওয়ার সুযোগ দান করেছি, তখন আম্মা অনেক কষ্ট করেছে। এত কষ্ট পৃথিবীর কোনো মানুষ করে না। হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মার এত কষ্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়ে যদি কোনো মা সেই সময়ে মারা যায়, তাহলে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যারা শত্রুর মোকাবেলায় অস্ত্রের সম্মুখে, মিসাইলের সম্মুখে নিজের জানকে বিলীন করে দিতে যেই যুদ্ধে করে যে শাহাদাত বরণ করে যেই শহীদ হয়, সেই শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ভূমিষ্ঠ হওয়ার সময় আম্মা জানকে সেই শহীদের মর্যাদায় দান করে যদি মৃত্যুবরণ করে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যুদ্ধের ময়দান থেকে মিসাইল এবং সকল ধরনের অস্ত্র, সকল ধরনের আপনার কি বলে যে বুলেটের সামনে থেকে ফিরে আসছে, যখন নাকি সে আবার এত কিছু জয় করে যুদ্ধে বিজয় লাভ করে যখন ফিরে আসে, তখন সে গাজীর বেশে যখন ফিরে আসে, যেমন ফিরে আসে আম্মা জান সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি জীবিত থাকে, সে আম্মা জানকে আল্লাহ রাব্বুল আলামিন গাজীর মতো আল্লাহ পাক সওয়াব দান করে, বলেন সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা লোকমানের 14 নম্বর আয়াতে যেমন বর্ণনা করে আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন সন্তানদের কাছে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আম্মা এবং আব্বার কষ্টকে আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন, যেন কোনো সন্তান বড় হয়ে মা বাবার এই কষ্টকে কোনোদিন ভুলে না যায়। কারণ সন্তান দুনিয়া দেখবেন, তার মায়ের কি কষ্ট সন্তান কোনোদিন বুঝবে না। আল্লাহ পাক স্মরণ করায় দিয়ে কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াযাতুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন, এক তো তাকে বহন করার পেটে 9 মাস 10 দিন,
10 মাস 10 দিন কষ্ট করেছে, এই কষ্ট মা যেমন স্বীকার করেছে, তেমনি ভাবে দ্বিতীয় কষ্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা স্বীকার করেছে, তেমনি ভাবে এই সন্তান ভূমিষ্ঠ হয়ে শেষ নয়, এই সন্তানের পুরো জীবন, বিশেষ করে 2-2.5 বছর পর্যন্ত এই দুধের সন্তানকে লালন পালন করে মা তাকে মানুষ করার মতো কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং বান্দারে আমার, কোনোভাবে এই মায়ের উপরে, কোনোভাবেই এই বাবার উপরেই তুমি কর্কশ ভাষায় কথা বলো না। এই কথাটুকু, দুটি কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের, সূরা নিসার মধ্যে, অন্যান্য সূরার মধ্যে আলোচনা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়ে বলেন, আমি আল্লাহ এখন কেমন দয়া মায়ের উপর করবা, কেমন দয়া বাবার উপর করবা, আমি আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে তোমাদেরকে নির্দেশনা দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লুকমানের মধ্যে, আমি আল্লাহ ইহসান কিভাবে করবা, মা বাবা কেমনে কষ্ট করেছে সেই কথাটুকু তোমাদেরকে সূরা লুকমানে আমি বর্ণনা করেছি। ঠিক তদ্রুপ সূরা নিসার মধ্যে বর্ণনা করেছি তোমার মা কেমন কষ্ট করেছেন, স্তর বাই স্তর, স্টেপ বাই স্টেপ কিভাবে কষ্ট করেছে। এখন আমি সূরা বনী ইসরাঈলের মধ্যে, ও দুনিয়ার মধ্যে আমার বান্দারা যারা আছে শোনো, আমি আল্লাহর ইবাদতের পরে, আমার বিধানের পরে আমি ঘোষণা করছি, খবরদার খবরদার, আম্মা আব্বার সাথে তুমি দয়া এবং সুন্দর ইহসান করো, দয়ার সরে মায়ার সরে কথা বলো, কোনো যেন কষ্ট আম্মা আব্বা না পায়। ঘোষণা কার? আল্লাহ। সে ইহসান কেমন হবে? সূরা লুকমানে বলেছেন ইহসান কর আব্বা আম্মার উপর, সূরা নিসার মধ্যে বলেছেন, অন্যান্য সূরা আরো কয়েকটি সূরার আয়াতে বলেছেন যে আব্বা আব্বার সাথে ইহসান কর। সে ইহসান কেমন হবে, সে দয়া কেমন হবে? আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে 6টা দয়ার ঘোষণা করে দিয়েছেন, তার মধ্যে 5টাই হলো সবচেয়ে উল্লেখযোগ্য। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দয়া কেমন হবে, কেমন দয়া আম্মা আব্বাকে দেখাতে হবে। গত সপ্তাহে কিছু আলোচনা করেছি, এই সপ্তাহে এর পরের বিষয়ে আলোচনা করছি, দয়াটা কেমন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও আমার বান্দারা, যখন তোমার আব্বা তোমার আম্মা তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়ে যাবে, কারণ তারা বেশি দিন যুবক থাকবে না, তোমাকে কোলে কাকে পিঠে করে মানুষ করতে গিয়ে তারা বুড়া হয়ে গিয়েছে। খবরদার খবরদার, তাদেরকে বুড়া এবং বুড়ি বলে ডেকো না। আল্লাহ পাক বলেন, এই বুড়া হয়েছে বুড়ি হয়েছে, তোমাকে কষ্ট করে মানুষ করতে গিয়ে তাদের জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছে। তাদের ঘর বাড়ি বিক্রি করেছে তোমাকে মানুষ করার জন্য। তারা নিজের জীবনকে সুখ মনে করে না, একটা ফল খেতে পারে নাই, তুমি সন্তানকে ফল খাইয়েছে, ভালো করে খাবার মুখে দিতে পারে নাই, আগে সন্তানের মুখে সুন্দরভাবে খাবার তুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কষ্ট স্বীকার করার পরও আমি আল্লাহ ঘোষণা করছি, তারা যখন বার্ধক্যে উপনীত হবে তোমাদের কাছে, খবরদার 1 নম্বর হুকুম তোমাদের উপর আমি আল্লাহ জারি করলাম, ফালা তাকুল্লাহুমা উফিউ। 1 নম্বর হুকুম হলো, তাদের ব্যাপারে কোনোদিনও উফ শব্দ উচ্চারণ করতে পারবা না, জায়েজ নাই, হারাম। আল্লাহ বলেছেন, ফালা তাকুল্লাহুমা। কোন বাবা মা বার্ধক্য উপনীত হয়েছে আর সন্তান তাদের বুড়াবুড়ি হওয়ার কারণে মনে মনে কষ্ট স্বীকার করেছে, কষ্ট পেয়েছে এবং বাবা মাকে কাছে রাখতে দেয় না। বুড়া হলে তো অনেক রোগ হবে, বুড়া হলে কত ধরনের রোগ হবে, ঘরে ঘুমাতে পারবে না তুমি, তাদের বার্ধক্যের কাশের কারণে, তাদের বার্ধক্যের আওয়াজের কারণে। রাত্রে 3টা বাজে ঘুম থেকে শব্দ বলে মা বাবা উঠবে, বুড়া হয়েছে, কিন্তু তুমি পাশের রুমে ঘুমাতে পারো নাই, তুমি ডাক দিয়ে বললা, আপনাদের কারণে ঘুমাতে পারি নাই, আগামীকালকে আমার অফিস আছে না। আমার আল্লাহ বলেছেন, এই কথা বলা তুমি সন্তানের জন্য জায়েজ নাই, হারাম। খবরদার, ফালা তাকুল্লাহুমা উফ।
কোনোভাবে মা বাবার উফ শব্দ উচ্চারণ করবে, তোমার কোন আচরণে কষ্ট পাবে, এটা বলার তোমার অধিকার নাই, এটা বলা তোমার জন্য জায়েজ নাই, এটা বলা তোমার জন্য হারাম। 1 নম্বর বিধান। 2 নম্বর বিধান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, কোনোভাবেই ধমক দিতে পারবে না। তুমি এমন মোড নিয়ে আব্বা আম্মার সাথে থাকো যে মোড়ের কারণে বাবা মা তোমার কাছে কোনো কিছু আবদার করতে পারে না, এমন সন্তান আছে না নাই? আমি অফিসার, আমি এসপিডিসি, আমি জজ, আমি বড় বড় অফিসের অফিসার, আমার আন্ডারে চাকরি করে হাজার হাজার মানুষ। মা বাবার কাছে গিয়ে তুমি যেমন নাকি তোমার অফিসের ক্লার্কের সামনে, অফিসের আন্ডারে যারা আছে তাদের সামনে আপনি ভোট নিয়ে থাকেন, আমার আল্লাহ বলেছেন খবরদার, তোমার এই মা বাবার সামনে কোনোভাবেই মোট নিয়ে থাকতে পারবে না। তুমি এমন মোট নিয়ে আব্বা আম্মার কাছে থাকো, আব্বা আম্মা তোমার কাছে কিছু চাইবে তো দূরের কথা, ভয়ে যতক্ষণ বাসায় থাকো ততক্ষণ আব্বা আম্মা ভয়ে প্রকম্পিত থাকে। আমার আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের এই সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে, খবরদার এই মোট নিয়ে আব্বা আম্মার সাথে থাকা তোমার জন্য জায়েজ নাই, হারাম। তুমি যত বড় হাজী সাহেব হও, যত বড় পীর সাহেবের মুরিদ হও, যত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে কপাল কালো করে রাখো, শুনে রাখো আব্বা আম্মার সামনে তোমার হাজী সাহেবের মূল্য ততক্ষণ হবে না যতক্ষণ আব্বা আম্মা তোমার উপর সন্তুষ্ট না হবে। আল্লাহু আকবার। এই বিধান কার? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহসানের 2 নম্বর মূল্য হলো ওয়ালা তানহারহুমা, কোনোভাবে আব্বা আম্মাকে ধমক দিতে পারবে না, মোট নিয়ে থাকতে পারবে না, কোনোভাবে আব্বা আম্মা কষ্ট পায় এমন কোন আচরণ করতে পারবে না। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ঘোষণা করে বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তাদের সম্মুখে সহনশীল ভাষায় কথা বলতে হবে, তাদের সাথে নরম ভাষায় কথা বলতে হবে। আমাদের সমাজে দেখা যায় বন্ধু বান্ধবের সাথে খুব আচরণ ভালো আমরা করি, খুব কার্টেজি দেখায়। বন্ধু বান্ধব বলে এই ছেলের মতো ভালো ছেলে হতে পারে না। সমাজের বন্ধু বান্ধবের মায়ের সাথে খুব, বাবার সাথে খুব নমনীয় আচরণ করি, সমাজের অন্য বুড়া বুড়ির সাথে ভালো আচরণ করি। সবাই বলে এই ছেলের মতো ছেলে হতে পারে না, কিন্তু মায়ের কাছে যখন যাই, বাবার কাছে যখন যাই, তখন আমি দারোগাগিরি দেখাই। এমনও সন্তান আছে, আমার মা আমাকে কোনোদিন ভালো বলে না, সমাজের মানুষ ভালো বলে, রাষ্ট্রের মানুষ ভালো বলে, আমার আল্লাহ বলেছেন সেই ভালো ভালো নয়। সবচেয়ে কঠিন ভালো, সবচেয়ে বেশি ভালো হলো তোমার আব্বা আম্মা যদি তোমাকে সার্টিফিকেট দেয় আমার সন্তানের মতো সন্তান হতে পারে না, সমাজ তাকে খারাপ বললো, আমি আল্লাহ বলবো এই সন্তান এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাবে। সুবহানাল্লাহ। তার উজ্জ্বল নমুনা, উজ্জ্বল দৃষ্টান্ত হাদিসের মধ্যে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মুসনাদে আহমদের মধ্যে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন একজন সাহাবী আওয়াজ, জান্নাতের মধ্যে পবিত্র কোরআন তেলাওয়াত করতেছেন, আওয়াজ আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের সেই সাহাবীর পবিত্র কোরআন কণ্ঠে পবিত্র কোরআনের আওয়াজ যখন আমি শুনলাম, আমি বুঝতেছিলাম সে কোরআন তেলাওয়াত আছে। আমি স্বপ্নে দেখলাম, জিজ্ঞাসা করলাম এই সাহাবীর নাম কি? বলল তিনি হলেন হযরতে হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কণ্ঠে জান্নাতে পবিত্র কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে। সাহাবা একরামকে যখন জিজ্ঞাসা করলাম এর আমলটুকু কি সবচেয়ে ভালো, সকলে জবাব দিলেন উনি উনার আম্মার খেদমতে সবসময় ব্যস্ত থাকে। আল্লাহ রাসূল ঘোষণা করে বললেন কাযালিকাল বির, কাযালিকাল বির, এই নেক আমলের কারণে, আম্মার খেদমতের কারণে আম্মা জান দোয়া করেছেন, যার কারণে আমি স্বপ্নে তার কণ্ঠে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আম্মা জানের খেদমতের কারণে। গত সপ্তাহে বলেছিলাম হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু
তাআলা আনহুর ঘটনা। আম্মা জানের খেদমতের কারণে তিনি রসুলের সাহাবিয়ত গ্রহণ করতে পারেননি, কিন্তু রসুল বলেছেন, ওমর, ইয়ামানের কারণ থেকে যদি কোনো লোক আসে ওয়াইস করনি নামে, তার কাছে তুমি দোয়া চেও। হযরত ওমর দৌড় দিয়ে যখন গেলেন, হযরত ওয়াইস করনিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ওয়াইস করনি? তিনি বললেন, হ্যাঁ। হযরত ওমর অনুনয় বিনয় করে, গত সপ্তাহ কথাটি বলেছিলাম, হযরত ওমর অনুনয় বিনয় করে ওয়াইস করনির কাছে, এত বড় সাহাবী, তিনি দোয়া চেয়েছেন। ওয়াইস করনি বললেন, ওগো আমিরুল মুমিনিন, এত বড় সাহাবী হওয়ার পরও আপনি কেন আমার কাছে দোয়া চেয়েছেন? আর হযরত ওমর বললেন, হে ওয়াইস করনি, আপনার কথা রাসূল জীবদ্দশায় বলে গিয়েছেন যে আমার ইন্তেকালের পরে ওয়াইস করনির কাছে তোমরা দোয়া চেও, ওয়াইস করনির দোয়া আল্লাহ কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ মায়ের খেদমতে নিজের জীবনকে বিলীন করে দিয়ে হযরত ওয়াইস করনি তিনি রাসূলের সাহাবিয়ত গ্রহণ করতে পারেননি। তেমনি ভাবে রাসূলের কাছে এসেছেন, সহিহ বুখারীর মধ্যে আরেকটি হাদিস এসেছে, রাসূল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য সাহাবীদের লিস্ট গঠন করতেছেন। এই মুহূর্তে একজন লোক এসে, একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধ করতে আমি চাই, তবে দুঃখের সাথে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান আমার ঘরের মধ্যে, আমি যুদ্ধের ময়দানে যাব, তাকে একা ফেলে চলে আসছি, এই জন্য তারা ক্রন্দন করতেছে। আল্লাহ রাসূল বললেন, না, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নেই, যাও ফাফিহিমা ফাজাহিদ, সহিহ বুখারীর বর্ণনা, যাও তোমার আম্মার খেদমত করে সেখানে জিহাদের সওয়াব অর্জন করো। সুবহানাল্লাহ। আবার বলেছেন, যাও, যেই কারণে তুমি তোমার আম্মা জানকে যুদ্ধের ময়দানে আসার কারণে ক্রন্দন করছে, তুমি কি ওর ঘরে ফিরে গিয়ে তোমার আম্মাকে ফাজাহিকহুমা, তাদেরকে হাসি মুখে, আবার তাদেরকে হাসি মুখে আন্দোলিত করে তোলো, কারণ আমার সাথে যুদ্ধের ময়দানে, এই নফল যুদ্ধ জিহাদের ময়দানে যাওয়ার চেয়ে তোমার আম্মার খেদমত তোমার সবচেয়ে বেশি ফরজ। বলেন সুবহানাল্লাহ। এর গুরুত্ব স্পষ্ট বুঝায় আল্লাহ পাক বলেছেন, ফালা তানহারহুমা, কোনোভাবেই তাদেরকে কষ্ট দিতে পারবা না, ধমক দিতে পারবা না, মোট নিয়ে থাকতে পারবা না, বরং তাদের সাথে আল্লাহ বলেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, একেবারেই নরম সরম, একেবারেই যেইভাবে কথা বললে আম্মা আব্বা তোমার উপর সন্তুষ্ট হয় সেভাবেই কথা বলতে হবে। এমনকি কেউ নফল নামাজ পড়তেছে, আম্মা ডাক দিয়েছে, বার্ধক্য বয়সের কারণে চিৎকার দিয়েছে, এই নফল নামাজ ছেড়ে দিও, আম্মা জানের কথা শোনা তার জন্য ফরজ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যার জ্বলন্ত প্রমাণ হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার একটি কিতাব আছে, কিতাবের নাম কিতাব আদাবুল মুফরাদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই আদাবুল মুফরাদ নামক গ্রন্থে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটি লম্বা হাদিস বর্ণনা করেছেন। বনি ইসরাইলের একজন আবেদ, একজন দুনিয়া বিমুখ ব্যক্তি, তার নাম জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা ইমাম বুখারী আলাইহি রাহমাত তার কিতাব আদাবুল মুফরাদের মধ্যে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেছেন, আমরা সকলে ঘটনাটুকু জানি, স্মরণ করিয়ে দেওয়া, আবার যেন আমরা সেই আলোচনা ফিট করে আম্মা আব্বার খেদমতে নিয়োজিত হতে পারি। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ত্যাগ করে গিয়ে বনের মধ্যে গিয়ে নির্জনে বসবাস করে তিনি সেখানে আল্লাহর ইবাদত করা শুরু করলেন। একজন আবেদ, আলেম নয়, ইবাদত করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছেন তিনি আল্লাহর একজন খাস বান্দায় পরিণত হতে যাচ্ছেন। ইতিমধ্যে ইবাদতের মধ্যে খান দিয়ে নামাজ পড়তেছিলেন জুরাইজ। তার আম্মা জান দূর থেকে এসে জুরাইজ জুরাইজ বলে যখন ডাক দিলেন, জুরাইজ, কিন্তু জুরাইজ তিনি তো জানেন না আম্মা জানের আওয়াজ নফল নামাজের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আলেম হতেন তাহলে তিনি সেটা জানতেন, আলেম নয়, এজন্য তিনি জানেন না। তাই বলে তিনি চিন্তা করলেন, আল্লাহর সাথে কথা বলবো না মায়ের কথার জবাব আগে দিব। নামাজের ভিতরে চিন্তায় পড়ে গেলেন, নামাজ পড়তেছে, আমি কি নামাজ ভেঙ্গে দিয়ে আম্মা জানের কথার জবাব দিব? এটা কি জায়েজ হবে? এই কথাটিকে তিনি আর চিন্তা করতে পারলেন না, নামাজ পড়তেছিলেন। তার আম্মা জান একটু রাগী ছিলেন। আম্মা জান 2 বার 3 বার জুরাইজ বলে ডাক দেওয়ার পরে
যখন জুরাইজ রহমতুল্লাহি আলাইহির পক্ষ থেকে কোনো জবাব হ্যাঁ বাচক না আসেনি, তখন হযরত জুরাইজের আম্মা জান রাগী মানুষ জবাব দিয়ে বললেন, তুই যেহেতু আমার কথায় জবাব দিচ্ছিস না, আল্লাহ তোকে কোনো পতিতার চেহারা না দেখিয়ে মৃত্যুবরণ যেন না করে, আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমার কথা ভালো করে শুনি। আম্মা জানের বদদোয়া কত বড় মারাত্মক, আম্মা জান আব্বা জানের দোয়া কত বড় আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আমরা নিজেদের হিসাব একটু করি। হযরত জুরাইজ রহমতুল্লাহি আলাইহির আম্মা জান যখন এই বদদোয়া দিয়ে চলে গেলেন, ওই রাখাল, ওই কি বলে যে ওই জুরাইজের যে ইবাদতখানা ছিল, সেই ইবাদতখানার পাশে একটি রাখাল বসবাস করত। ওই রাখালের কাছে এলাকার একটি মহিলা আসতো, তার সাথে অন্যায় কাজের কারণে, অশ্লীলতার কারণে একটি সন্তান ভূমিষ্ঠ হয়। ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই মহিলাকে এলাকাবাসী যখন ধরে নিয়ে রাজার কাছে, বাদশার কাছে নিয়ে গেল, বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে বাদশা জিজ্ঞাসা করলেন, এই মহিলার সন্তান কার? মহিলা বলল, এই সন্তান হলো ওই যে আবেদ, একজন আল্লাহর বান্দা ইবাদত করে, তার হলো এই সন্তান। বাদশা বলল, এত বড় আবেদ হয়ে কিভাবে অন্যায় কাজ করেছে, বিয়ে ছাড়া কিভাবে সন্তান হয়েছে? এই কথা বলেন। বাদশা হুকুম দিল, সকল দল বল নিয়ে, বাদশার সমস্ত সৈন্য নিয়ে ওই আবেদ জুরাইজের পুরা ইবাদতখানাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। অ্যারেস্ট করে, গ্রেফতার করে বাদশার কাছে নিয়ে আসা হলো। জুরাইজকে জিজ্ঞাসা করলো, আপনি কেন এমন অন্যায় কাজ করেছেন? দেখতে তো ভালো দেখা যায়। জুরাইজ বললেন, না, এই অন্যায় কাজ আমি করিনি। বলল, প্রমাণ কি? হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস হযরত ইমাম বুখারী কিতাব আদাবুল মুফরাদে বর্ণনা করে বলেন যে বনি ইসরাইলের মধ্যে যেই দুটি সন্তান একেবারে শৈশবকালে দোলনার সন্তান, আল্লাহর দরবারে আল্লাহ তাদেরকে মুখ ফুটিয়ে কথা বলার মতো সেই সুযোগ করে দিয়েছেন। একটি হলো হযরত ঈসা ইবনে মারিয়াম, আরেকটি হলো জুরাইজের ব্যাপারে যেই অভিশপ্ত সন্তানের যেই মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, সেই সন্তান সরাসরি নিজেই বলেছেন না। বাদশার সামনে সকলে ডাক দিয়ে বলল, তাহলে সাক্ষী কোথায়? আপনি সাক্ষী পেশ করেন। ওই জুরাইজ বলল, যেই সন্তান দুনিয়াতে আসছে সেই সন্তানকে নিয়ে আসেন, দেখি সন্তান কি বলে। সবাই বলা শুরু করলো, এক তো চুরি, আবার সিনা চুরি, কেমন ধরনের কথা? সন্তানকে ডাক দিয়ে জুরাইজ বলল, হে সন্তান, তুমি বলো তোমার বাবাকে। সন্তান ডাক দিয়ে বলল, না, এই জুরাইজ উনি আমার বাবা নয়, বরং আমার মায়ের সাথে অবৈধ সম্পর্ক ওই রাখাল করেছে, সেই রাখালই হলো আমার বাবা, উনি আমার বাবা নয়। সকলেই মাথা নত করে জুরাইজের সামনে মাথা নত করে বাদশা এবং তার সৈন্য সামন্ত পুরো এলাকার মানুষ মাপ চেয়ে, ক্ষমা চেয়ে বললেন, হুজুর আমাদেরকে মাফ করে দেন, আমরা, আপনি যদি বলেন আপনার পুরো ঘরটাকে স্বর্ণ দিয়ে বাধাই করে দিব, আপনি ইবাদত করবেন। জুরাইজ বললেন, না, মাপ চাওয়ারও কিছু নেই, ঘর স্বর্ণ দিয়ে বাধাই করার কিছু নেই, আমার ঘর যেমন ছিল তেমনই করে দাও। তবে আমি প্রমাণ পেয়েছি, রেজাল্ট পেয়েছি, আমার আম্মা, আমি নামাজ পড়া অবস্থায় মাত্র রাগী আম্মা ছিল, অভিশাপ দিয়েছে, আল্লাহ তোকে এই পরিণতি দেখাক। আমার আম্মার সেই বদদোয়ার কারণে এই পরিণতি হয়েছে, আমার হয়তো এটা কোনো পাপ হয়নি, এটা আম্মার বদদোয়ার কারণে হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম। তো মুসল্লি ভাইয়ের আমার, একজন জুরাইজ, একজন আবেদ, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এটি হাদিসের কথা, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আম্মা আব্বার বদদোয়া এমন ভাবে কাজে লাগে, আম্মা আব্বার দোয়াও ডাইরেক্ট আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ঘটনা হল রাসূলের যুগে হযরতে আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তার একটি কিতাব আছে বুনিয়াতুত তালিবিন। এই কিতাবের মধ্যে তিনি একটি ঘটনা উল্লেখ করেন। রাসূলের যুগে একজন ব্যক্তির নাম ছিল আলকামা মৃত্যুসজ্জায় শায়িত, তার মুখ দিয়ে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু তার মুখ দিয়ে, জবান দিয়ে তিনি আগে নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, সব দিতেন। মৃত্যুসজ্জায় শায়িত আলকামা, তার জবান দিয়ে কোনোভাবেই কালিমা বের হচ্ছে না, তাকে চাদর দিয়ে ঢাকনি দেওয়া হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলকামার স্ত্রী এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জবান দিয়ে কোনোভাবেই কালিমা বের হচ্ছে না। রাসূল করিম বললেন,
কেন বের হচ্ছে না? এত নামাজি ব্যক্তি, এত আমলদার ব্যক্তি। আল্লাহ রসুল বললেন, তার মা কি, তার মা বাবা দুইজনে কি দুনিয়ার মধ্যে বেঁচে আছে কিনা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো না শুধুমাত্র তার মা বেঁচে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি উনি আমার কাছে আসতে পারে তাহলে আসতে দাও, আর যদি বেশি বুড়া হয় আমি হেঁটে হেঁটে তার মায়ের কাছে যাব। এই কথা শুনে ওই মহিলা আলকামার মা রসুলের দরবারে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তলব করেছেন। আলকামারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার মা চলে আসার পরে তখন রসুল জিজ্ঞাসা করলেন, ওগো মা, আলকামা এত ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু কেন তার আমলগুলা স্টপ হয়ে আছে, তার কালিমা কেন মুখ দিয়ে বের হয় না? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুঃখে কথা বলতে আপনার কাছে পারি নাই, আমি চাইছিলাম না কথা বলতে। এই ছেলে নামাজ পড়তো, রোজা রাখতো, দান সদকা করতো, সব কিছু করতো, কিন্তু এই ছেলে আমার উপরে তার বউয়ের কথাকে প্রাধান্য দিত, আমার কথাকে ভ্রুক্ষেপ করতো না। তখন আলকামা চেহারার দিকে তাকিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার এই বিষয় থেকে তার মায়ের চেহারার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, হে বেলাল, লাকড়ি জোগাও, আলকামাকে এখনই দুনিয়ার মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। মা দৌড় দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার আলকামাকে জ্বালিয়ে দিবেন, আমি জীবদ্দশায় সহ্য করতে পারবো না। রসুল বললেন, যদি আপনি তার উপরে এখন সন্তুষ্ট না হন, কাল কিয়ামতের ময়দানে তো তাকে আগুন এইভাবে জ্বালানো হবে, সুতরাং আপনি আপনার অবস্থানকে আমি জানতে চাই। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। একটু পরে বেলাল এবং সাহাবীরা গিয়ে দেখলেন আলকামার মুখ থেকে কালিমা জোর সরে বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালিমা বন্ধ ছিল মায়ের একমাত্র দোয়ার কারণে, মায়ের দোয়ার কারণে আলকামার মুখ দিয়ে কালিমা বের হয়েছে। এই ঘটনা এবং হযরত আবু হুরায়রার সেই ঘটনা, জুরাইজের সেই ঘটনা, এবং গত সপ্তাহে যে দুটি ঘটনা, এই সপ্তাহে যে ঘটনা বলেছি, এর দ্বারা আমাদের স্পষ্ট বুঝে নিতে হবে, ভাই আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কোনোভাবে ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, যেইভাবে হোক, যেই ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রে এই কথা স্মরণ রাখতে হবে, আম্মা আব্বার জবান দিয়ে তোমার ক্ষেত্রে কোনোভাবে উহ শব্দ বের হওয়া জায়েজ নাই, হারাম, বরং তাদের সাথে তুমি নরমি ভাষায় কথা বলতে হবে। যদি বলো তাহলে তোমার দুনিয়াতেও তোমাকে আল্লাহ পাক রিজিক আজকারে বরকত দান করবেন, মৃত্যুর পরও আম্মা আব্বার কারণে তোমাকে জান্নাত নসিব করবেন, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাত-তুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে চতুর্থ নম্বর বিধান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাত-তুল্লি মিনার রাহমা, আম্মা আব্বার জন্য তোমার রহমতের ডানাকে তুমি বিছিয়ে দাও। রহমতের ডানা অর্থাৎ যত ধরনের দয়া হতে পারে পৃথিবীতে, সকল দয়ার ডানাকে আম্মা আব্বার জন্য মিশিয়ে দিতে হবে, যেন কোনোভাবে কষ্ট না পায়। মৃত্যুর পরে যাদের মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য দোয়া করে বলো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা সকলে বলি, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটুকু আল্লাহ পাক শিখিয়ে দিয়ে পঞ্চম নম্বর বিধান ঘোষণা করেছেন যে অবশ্যই আম্মা আব্বার জন্য করণীয় দুনিয়াতে অনেক কিছু রয়েছে, যা একটু আগে আলোচনা করলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআন হাদিসের মধ্যে আলোচনা পাওয়া যায়, মা বাবার অবর্তমানে সন্তানের করণীয় হলো, এক নম্বর, মা বাবা ইন্তেকাল করার সাথে সাথে সন্তান দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। যেখানেই থাকুক না কেন সন্তান তার নিজ হাতে মা বাবার দাফন কাফনের ব্যবস্থা করবে। দ্বিতীয় নম্বর, মা বাবার অবর্তমানে সন্তানের করণীয় হলো, মা বাবার সকল বৈধ ওসিয়তকে সন্তান পূরণ করতে হবে, বলেন সুবহানাল্লাহ। মা বাবা সন্তানের কাছে সম্পদ রেখে গিয়েছেন, মা বাবা ওসিয়ত করেছেন, বাবা একটি মসজিদ করে দাও, একটি মাদ্রাসা করে দাও, অথবা বাবা অমুক এতিমখানার মধ্যে 10 বস্তা চাল দিত বাবা,
আর সন্তান এসে বন্ধ করে দিয়েছে, না এটা আপনার জন্য জায়েজ হবে না, বাবার এটাকে যদি সম্পদ থাকে আপনি জারি রাখতে হবে। বাবা হজ করার ইচ্ছা ছিল কিন্তু হজ করতে পারেনি, আপনি বাবার পক্ষ থেকে যারা হজের ভালো অভিজ্ঞ আলেম রয়েছেন তাদের মাধ্যমে আপনি হজ করায় দিবেন। ও যদি ওসিয়ত করে দেন সে ওসিয়তকে অবশ্যই পূরণ করতে হবে। 3 নম্বর, মা বাবার অবর্তমানে সন্তানের কাছে